আস্তে আস্তে আস্তে, একটু আস্তে হাত। আমার নাম সুইটি রায়, আমি নবম শ্রেণীর ছাত্রী। আমি গণিতের একটি মডেল বানিয়েছি যার নাম টাইপস অফ অ্যাঙ্গেলস। এখানে খরচ খুব কম হয়েছে বললেই চলে। এখানে আমরা দেখব যদি 90 ডিগ্রির কম হয় তাহলে একে বলবো অ্যাকুট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। এরপর যদি দেখি 90 ডিগ্রি তাহলে একে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। এরপর যদি দেখি 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রির কম তাহলে একে আমরা বলবো অবটিউট অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এরপর যদি পূর্ণ 180 ডিগ্রি তাহলে একে আমরা বলবো স্ট্রেঞ্জ অ্যাঙ্গেল বা সরল কোণ। এরপর যদি 180 ডিগ্রির বেশি 360 ডিগ্রির কম তাহলে একে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। তুমি এটা কি বানিয়েছো? আমি একটা ত্রিকোণমিতিক মডেল। এটির সাহায্যে কি করা যাবে? কস যে সাইন কস ট্যান এটার যে মান বের করা যাবে, তাই তো? আমি একটি ত্রিকোণমিতিক রেশন অ্যান্ড তার মডেল বানাইছি। এটি যে বানাইছি তার কোনো খরচ সেখানে লাগেনি। এটা বাড়িতে পড়ে থাকা বিভিন্ন জিনিস দিয়ে এটা বানানো হয়েছে। এখানে কোনো খরচ বলতে গেলে খুবই কম খরচ, অর্থাৎ 5 থেকে 10 টাকার মধ্যে এটা হয়ে গেছে। এবং এটা যে আমরা তৈরি করেছি এটার জন্য আমরা অনেক সাইন কস এবং সাইন কস ট্যান এবং কট অনেক ধরনের মানে সে সাইন কস ট্যান অনেক কোণের মান আমরা জানতে পারি। যেমন 0 ডিগ্রিতে সাইন থিটার মান 0 ডিগ্রি, 30 ডিগ্রিতে হাফ অ্যান্ড 45 ডিগ্রিতে 1/। আমি একটি গণিতের বিষয়ের মডেল বানিয়েছি যেটার নাম অ্যালজেব্রাটিক ফর্মুলা। এখানে আমরা বিভিন্ন ধরনের বীজগণিতিক যে ফর্মুলাগুলো আছে ওগুলো জানতে পারবো। যেমন এখানে এটা বানাতে খরচা নেই বললেই চলে। বাড়িতে বিভিন্ন জিনিস দিয়ে, বাড়িতে পড়ে থাকা বিভিন্ন জিনিস দিয়ে এটা আমরা বানাতে পারি। যেমন এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি। এই সূত্রগুলো যেমন তারপরে এভাবে ঘোরালে সমস্ত সূত্র আমরা পেয়ে যাব। তারপরে এখানে এটা উল্টা, তারপরে যে সূত্রটা এই কালারের সঙ্গে এখানে ম্যাচ করলে এই কালারের সঙ্গে এইখানে ম্যাচ করে আমরা সূত্রগুলো পেয়ে যাব। যেমন এখানে ছিল। এটা কি বানিয়েছো তুমি? রাশিবিজ্ঞানের হচ্ছে মেন, মেডিয়ান, রেঞ্জ এগুলোর বিভিন্ন তথ্য। একটু দেখাও তো। মেডিয়ান যে তার মিডিল ভ্যালু হোয়েন নাম্বারস আর ইন অর্ডার। মানে এর সাহায্যে মিন মিডিয়ান মডেল বিভিন্ন তথ্য জানা যাবে, তাই তো? ঠিক আছে। তুমি কি বানিয়েছো? আমি ত্রিকোণমিতিক ফর্মুলাস থেকে মানে সাইন থিটা যেমন সমান সমান ট্যান থিটা বাই সেক থিটা, কস থিটা ইকুয়াল টু সেক থিটা বাই ট্যান থিটা, যেমন ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তুমি এটি কিসের মডেল বানিয়েছো? এটা দিয়ে কিভাবে আমরা কি করতে পারবো? এটা দিয়ে আমরা এখানে বিল্ডিং বা কোনো গাছের আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। দূরত্ব না উচ্চতা? উচ্চতা নির্ণয় করতে কিভাবে একটু দেখাও। এই যে এই কোণের সাহায্যে আমরা এইখানে কোণটা কোথা থেকে আসে এটা আমরা ইসে করতে পারবো। এটা দূরত্ব, উচ্চতা এবং নির্ণয়। ঠিক আছে। তুমি এটা কি বানিয়েছো? জ্যামিতির বিভিন্ন ঘনবস্তু। স্কোয়ার বানিয়েছি আমি। এটা 2 স্কোয়ার ইকুয়াল টু 4 হয়। এখন আমরা আরো দেখব 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 4 স্কোয়ার ইকুয়াল টু 16 আর 5 স্কোয়ার ইকুয়াল টু 25, 6 স্কোয়ার ইকুয়াল টু 36, 7 স্কোয়ার ইকুয়াল টু 49,
8 square is equal to 64. 9 square is equal to 81. স্যার এটুকুই।